মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা তুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم، صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل سيدنا ও মুসলমান আমার বাবা ভাইয়েরা গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহরে যদি প্রশ্ন করেন ও আমার আল্লাহ কিসের জন্য আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠাইছি এখন ইবাদত বলতে আমরা কি বুঝি নামাজ আমার আল্লাহর ইবাদত জিকির আমার আল্লাহর ইবাদত তাসবিহ আমার আল্লাহর ইবাদত রোজা আমার আল্লাহর ইবাদত হজ আমার আল্লাহর ইবাদত যাকাত আমার আল্লাহর ইবাদত আল্লাহর যদি প্রশ্ন করেন আল্লাহ দুনিয়ার জমিনে বহু ইবাদত মানুষ করে বহু কাজ আমরা করি আপনার খুশির জন্য ও আল্লাহ আপনি কি করেন আপনি এগুলা করেননি নামাজ পড়ি আপনি নামাজ পড়েননি রোজা রাখি আপনি রোজা রাখেননি ও আল্লাহ যাকাত দেয় আপনি যাকাত দেননি আল্লাহ আমরা জিকির করি আপনি জিকির করেননি আমার আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে আমি আল্লাহ একটা কাজও করি না আমার আল্লাহরে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ এত কিছু আমরা করি আপনি কি তাইলে কোনো কিছুই করেন না আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা তোমরা যে কাজগুলি করো আমি আল্লাহর জন্য এই কাজগুলি আমার না এই কাজগুলি আমি আল্লাহ করি না তবে একটা কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন করি ও আমার যুবক ভাইরা গভীর মনোযোগ আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা একটা কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন করি আল্লাহর যদি প্রশ্ন করেন ও আল্লাহ কি কাজ আপনি করেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা আমি একটা কাজ করি সেই কাজটা হলো ইন্নাল্লাহা ওয়া মালা নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতারা আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু নয় আমি একা করি না আমি আমার ফেরেশতাদেরকে লইয়া করি আল্লাহর যদি ডাক দেয়া বলেন আল্লাহ রে কি কাজ আপনি আপনার ফেরেশতাদেরকে লইয়া করেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আমার হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ করি জোরে বলেন সুবহানাল্লাহ চিন্তা করছেন এই কাজটা যে শুধু দুনিয়ার মানুষ করে তা না হাজী সাহেব যদি হজ করে পীর সাহেব যদি নামাজ পড়ে নামাজ আমার কাছে না জানে কি মনে হয় আর পীর সাহেব যদি নিজে এত কষ্ট করে তাহাজ্জুদ পড়ে নামাজটা কত গুরুত্বপূর্ণ তো আল্লাহ তো যিনি মালিক যিনি স্রষ্টা ঠিক না বেঠিক তো আল্লাহ যে ইবাদতটা করে এই ইবাদতের গুরুত্ব আছে না নাই আসেনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা আমি আল্লাহ তোমাদের একটা দলকে আহ্বান করি আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও ইমানদারের দল আমি আল্লাহ যে কাজটা করি ওই কাজটা তোমরাও কইরো কি কাজ আমার আল্লাহ ডাক দিয়া বলে ইমানদারেরা রে সাল্লু আলাইহি আমার নবীর উপর দুরূদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা এবং সালাম পৌঁছাও জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য দুরূদ পড়ার দরকার আছে না নাই এই দুরূদ অনেক দামি একটা জিনিস দামি একটা কাজ আসুন
সেই নবী পাকের উপর হামেশাই কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী পরে রবে, আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ। আমরার জিকির কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। শিকারপুর খানবাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে আয়োজিত ৪৩তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন হাজী জনাব মোহাম্মদ হাজী আবু জামাল খান সাহেব, সাবেক চেয়ারম্যান ৩ নং বাদুর ইউনিয়ন পরিষদ, আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুক। আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলী আমজাদ খান খোকন সাহেব, সুপারিনটেন্ডেন্ট কুমিল্লা পোস্টাল ডিভিশন কুমিল্লা। আজকের মাহফিলে যিনি শুভ আগমন করিবেন বিশিষ্ট ইসলামী স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ আল্লামা মুহাম্মদ জৈনুল আবেদিন কাদরি সাহেব, লেকচারার জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম। আল্লাহ পাক হুজুরের হায়াতে যেন বরকত দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হাক্কানি সাহেব, খতিব আজিজিয়া মাহবুদিয়া হাকিমিয়া শাহী জামে মসজিদ চট্টগ্রাম। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নুরুল ইসলাম খান শাহিন সাহেব, অধ্যক্ষ মেহারি উবাইদিয়া ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলে যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, ডাক্তার আমজাদ হোসেন খান রনি, মোহাম্মদ তাজুল ইসলাম তানজিল, AKM খায়রুল বাশার মানিক, মোহাম্মদ আবু মুসা বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব। পৃষ্ঠপোষকতায় আছেন জসিমউদ্দিন খান লন্ডন প্রবাসী। ওয়াইজ ইকরাম হিসেবে আমার পূর্বে ওয়াজ করেছেন আমার বড় ভাই মাওলানা মুফতি মাহবুব আলম বিন নুরি। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব এবং
আরো বিশেষ বক্তা হিসেবে যিনি উপস্থিত আছেন অত্র মসজিদের খানবাড়ি কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মহসিন আহমদ সাহেব, মঞ্চে আছেন আমার আরেক শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ মাহবুব খান সাহেব, আর অনেকেই আছেন যাদের নাম বলতে পারছি না। আল্লাহ পাক সকলের হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। দেখেন, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ আর সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, যিনি আখিরাতে গুনাহগার উম্মত के तराने वाला, शम्सुद दुहा बद्रुद दुजा, सदरुल उला नूरुल हुदा नूरुन अला नूर, सय्यिदना शफीअना हबीबना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम এর পাক কদম মুবারক, সকলে বলেন আমিন। আমরা সবাই খুশি না বেজার? মাহফিল কি প্রতিদিন হয়? বহু মানুষ অত্র গ্রামের মাটির নিচে কবরে আছে না নাই? আমরা একদিন কবরে যাব কি যাব না? প্রত্যেকেরই কবরে যাইতে হবে, এটা বাস্তব, এটাকে মানতে হবে। আর মেনে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আমল করতে হবে। দেখেন, মানুষ চিরকাল পৃথিবীতে থাকে না, কিন্তু মানুষের কাজগুলি থাকে, ঠিক নেই? যদি কোনো মানুষ ভালো কাজ করে যায়, মৃত্যুর পরে এই ভালো কাজের প্রশংসা হয়। আবার যদি কেউ খারাপ কাজ করে, এই খারাপ কাজের দুর্নাম হয়, অনেকে আছে সমালোচনা করে। তবে আমরা ভালোটাই কাম্য। পৃথিবীতে কেউ থাকবে না, আমাদেরকে মরতে হবে, কিন্তু মরণটা যেন দামি মরণ হয়, ঠিক নেই? এই মৃত্যুটা যেন দামি মরণ হয়। দেখেন, মরে তো সবাই, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু মরণের মধ্যে নিয়ামত আছে না নাই? দামি মরণ মরতে হবে, যেই মরণে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যাবে। যেই মরণে নবী পাবো না, আল্লাহ পাবো না, সেই মরণে কোনো লাভ নাই, সেই মরণে কোনো দাম নাই। তো দামি সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে পেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। দেখেন, সতুরার কুতুবুল ইরশাদ দুনিয়ার জমিনে নাই, কিন্তু দাম বেড়ে গেছে। দেখেন, ফরাজি কান্দির আল্লামা শাইখ ডক্টর মনজুর আহমদ আল আহমদি রহমাতুল্লাহি আলাইহি, উনি দুনিয়ায় নাই, কিন্তু দাম বেড়ে গেছে। কিয়ামত পর্যন্ত তাদেরকে মানুষ সম্মান করবে। শুধু মানুষই নয়, মৃত্যুর পরে আল্লাহওয়ালারা আল্লাহর কাছেও দামি হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য সেই মরণ আমাদেরকে মরতে হবে। কবি বলছেন, জীবন বারবার মরণ একবার, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই মরণের দরকার আসেনি? দামি মরণের দরকার আসেনি? 60-70 বছর 50 বছর পরে মারা যাব, কিন্তু মরণটা যেন দামি মরণ হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেন আমরা দুনিয়ার জমিন থেকে চলে যেতে পারি। তাহলে দুনিয়ার জমিন থেকে যাইলেও লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সকলকে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমার বাবা, ভাইয়ারা, মুরব্বিয়ান, ও শিকারপুরের খান বাড়ির যুবক ভাইয়েরা, আমার শিকারপুরের বাবা, এই দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। এই শিকারপুরের বহু মানুষের জানাজার মধ্যে আমি অদম শরীক ছিলাম। আমারে আপনারা সবাই জানেন, সবাই চিনেন। দীর্ঘ 5 বছর এই গ্রামের মধ্যে আমি খেদমত করছি। ও আমার বাবা ভাইরা রে, আমার বাড়িটাও তো বেশি দূরে না, যদিও আমি গ্রামে এখন আর খেদমতরত অবস্থায় নাই। একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, মনটা বড় হাহাকার করে। অল্প কয়েকদিনের ব্যবধানে অনেকগুলা মানুষকে হারায়া ফেলেছেন।
একটাবার চিন্তা করে দেখছেন নি যেই মানুষগুলা দুনিয়ার জমিনে আমার সাথে চলছে, যেই মানুষগুলা দুনিয়ার জমিনে আমার সাথে ছিল, তারা আজকে দুনিয়ার জমিন থেকে চলে গেছে। একদিন আমাদেরকেও অন্ধকার কবরে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান বাবা, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামের জন্য পাঠাইছেন, অথচ দুনিয়ার মানুষ আমার আল্লাহর গোলামি ছেড়ে দিছে। আমার আল্লাহর গোলামি কিভাবে ছেড়ে দিছে? মানুষ টাকার পিছনে ছুটে, মানুষ কর্মের পিছনে ছুটে, মানুষ বিদেশের পিছনে ছুটে, মানুষ পরিবারের পিছনে শ্রম দেয়, দুনিয়ার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলাকে আঁকড়ায়া ধরতে যাইয়া দুনিয়ার মানুষ দুনিয়ার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলারে ঠিকভাবে পরিচালনা করতে যাইয়া মানুষ আল্লাহরে ভুলে যায়, মানুষ আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেছে। মুসলমান ইমানদারের দল, আমি গত 2 দিন আগে একটা মাহফিলে বললাম, দুনিয়ার জমিনে আসার একটা কারণ আমার আল্লাহ পাক আমারে আপনারে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করি না, দুনিয়ার প্রয়োজনের কাজগুলা করে সময় কাটায়া দিতেছি, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বান্দারা, ইমানদারের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। এই দুনিয়ার জমিনে সন্তানের মায়ায় পড়ে, পরিবারের মায়ায় পড়ে, স্ত্রীর মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে আমি আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে যাও না। যদি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হও, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। হে মুসলমান ইমানদারের দল, নিজের বিবেকটারে দিয়ে একটু চিন্তা করে দেখেন, আমি কি আল্লাহর পথে আছি নাকি আমি আল্লাহ বিমুখী হয়ে গেছি? আমি কি আল্লাহ মুখী আছি নাকি আমি আল্লাহ বিমুখী হয়ে গেছি? আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেছি? একটু যদি বিবেকটা দিয়া চিন্তা করে দেখতে পারেন রে মুসলমান, একবারে রেজাল্টটা বাহির করতে পারবেন। ফজর গেল কই, জোহর গেল কই, আসর গেল কই, মাগরিব গেল কই, এশা গেল কই? ও মুসলমান ইমানদারের দল, একটা বার কি চিন্তা হয় না দুনিয়ার জমিনে মানুষ রাত্রে আরামের বিছানার মধ্যে মারা যায়, দুনিয়ার জমিনে মানুষ ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে মারা যায়, দুনিয়ার জমিনে মানুষ কৃষি কাজ করতে যায় জমিনের উপরে মারা যায়। মুসলমান ইমানদারের দল, এই দুনিয়ার জমিনে মানুষ চলতে যাইয়া বন্ধু বান্ধবের সাথে দোকান পাটে চা খাইয়া বাড়ির মধ্যে আইসা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও আমার বান্দারা, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষদেরকে একত্রিত করে একটা ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, কিসে তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখছি? জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মুসলমান ইমানদারের দল, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, কিসে আমি আল্লাহ থেকে তোমাদেরকে বিমুখ করে রাখছি, দূরে সরাইয়া রাখছে? কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তোমাদেরকে বানাইলাম? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। কোথায় ছিলাম, কোথায় আছি? এখন তো অস্তিত্বহীন। এই দুনিয়ার জমিন থেকে কবরে যাইতে হবে। আল্লাহ যে আমারে 2টা হাত দিছে, আল্লাহ যে আমারে 2টা চোখ দিছে, আমার আল্লাহ যে আমারে 2টা পা দিছে, আমার আল্লাহ যে আমারে 2 অঙ্গ প্রত্যঙ্গগুলা সুন্দরভাবে সাজায়া দিছে, শুধু
তাই নয় আমার আল্লাহ যে আমারে সুন্দর একটা চেহারা দিছে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে আমি আল্লাহ পাক অস্তিত্ব দান করছি। কি অস্তিত্ব দান করছে রে মুসলমান? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক মা বাবার এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবার নাপাক পানির মাধ্যমে তোমারে আমি মায়ের রেহেমে দান করলাম। মায়ের রেহেম থেকে একদিন, 2 দিন, 3 দিন করে যখন 4 মাস 10 দিন হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে প্রাণ দান করলাম। এ মুসলমান ইমানদারের দল, ডাক্তারের কাছে যখন মানুষ ডাক্তারের কাছে যায়, স্ত্রীর নিয়ে গেলাম, ও ডাক্তার সাহেবা পরীক্ষা করেন। ডাক্তার সাহেবা পরীক্ষা কইরা বলে 3 মাস হইল এখনো বাচ্চার হার্টবিট আসে না। কোরআন ডাক দিয়া বলে, মুসলমান ইমানদারের দল, হার্টবিট আসবে কিভাবে রে মুসলমান? হার্টবিট আসার সময় তো হয় নাই, কারণ আমার আল্লাহ বলছেন 4 মাস 10 দিন যখন হয়, আমার ফেরেশতারা প্রাণটারে নিয়ে আইসা মায়ের গর্ভে ওই মানব দেহের ভিতরে রূহটারে ঢুকায়া দিয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা তুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? বিগত কয়েকটা দিন যাবত খুবই অসুস্থ, প্রায় 1 মাস যাবত প্রচুর ঠান্ডা এবং ঠান্ডা জ্বরে ভুগতেছি। তার মধ্য দিয়েও মাহফিলগুলি চালাতে হচ্ছে। এই জন্য আমি শুরু থেকে খুব আস্তে আস্তে কথা বলার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ সামনের সময়গুলোতে যেন কথা বলার তৌফিক দান করে আল্লাহ পাক বলেন আমিন। মানুষ দুনিয়ার জমিন থেকে যায় কি যায় না? শায়ের বলেন, মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনম। এইবার লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। এইবার লাগিয়া কত করছো মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। ওরে আজকে তুমি যাবে চলে, ওরে আজকে তুমি যাবে চলে সব কিছু ফালায়া, মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা তারে জনম। মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া। নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া। নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। আরে সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা ধুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা
জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দুলহা দে সাজায়া তারে একটা জবানও বন্ধ রাখবেন না যদি মরব কথাটা বিশ্বাস করি তাইলে একটু জবানটা খুলে আমার আল্লাহর ডাক দিয়া বলেন আল্লাহু আকবার এ মুসলমান ইমানদারের দল বলতেছিলাম রে বাবা কোনো অস্তিত্ব ছিল না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার অস্তিত্ব দান করছেন শুধু অস্তিত্বই দান করে নাই রে মুসলমান আমার আল্লাহ পাক আমার একটা সুন্দর সুরুত দান করছে কথা বলেন ঠিক না বেটা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাহু আকবার বলেন ও আমার বাবা ভাইরা মুসলমান ইমানদারের দল এই সুরুত যিনি দান করেন তিনি কে বলেন আরো জবান খুলে বলেন তিনি কে এই সুরুত যিনি দান করছেন দুনিয়ার কোনো শক্তিশালী কোনো মানুষ না দুনিয়ার কোনো রাজা বাদশা না দুনিয়ার কোনো ক্ষমতাশীল না এই সুরুতটা যিনি দান করছেন রে এই সুরুতের মালিক হলো আমার আল্লাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ যদি চাইতেন মুসলমান এই সুরুত থেকে আলাদা একটা সুরুত দিতে পারতেন মুসলমান ইমানদারের দল এই দুনিয়ার জমিনে কত জীব জানোয়ার আছে এই জীব জানোয়ারের সুরুত আমার আল্লাহ চাইলে দিতে পারতো কি পারতো না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত কইরা বান্দারে বানাইছে এই বান্দারে বানাইয়া আমার আল্লাহ পাক একটা সুন্দর অবয়ব দিয়া এই দুনিয়ার জমিনে পাঠায়া দিছে এ মুসলমান ইমানদারের দল এই সুরুত আমার আল্লাহ কিভাবে জান্নাতের মধ্যে পুরাইবে এ মুসলমান একটু চিন্তা কইরা দেখেন আমার আল্লাহ পাক তিন বেলা আমারে রিজিক দান করছে এ মুসলমান ও ইমানদারের দল হযরতে মূসা আলাইহিস সালাম দেখেন বান্দারে আমার আল্লাহ কিভাবে রিজিক দান করে বান্দা যদিও ইনকাম না করে এক বেলাও খাওয়ায়া রাখে না এক বেলাও না খাওয়ায়া রাখে না আমার আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের একটা লাঠি দান করছে লাঠিটা দান কইরা মূসা আলাইহিস সালামের সামনে একটা পাথর আমার আল্লাহ ডাক দিয়া বলেন মূসা ও মূসা রে তুমি পাথরটার মধ্যে আঘাত করো মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন আল্লাহ ও আল্লাহ এই লাঠি দিয়া কিভাবে আঘাত করব লাঠি যদি ভেঙে যায় আমার আল্লাহ ডাক দিয়া বলে মূসা এই লাঠিটার মধ্যে আঘাত করো লাঠিটার মধ্যে আঘাত করার পরে এই লাঠিটা দিয়ে আঘাত করার পরে পাথরটা ফাইটা এই পাথরটার ভিতর থেকে আরেকটা পাথর বের হইছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার মূসা আলাইহিস সালামের আমার আল্লাহ ডাক দিয়া বলেন মূসা এবার কি দেখা যায় মূসা নবী ডাক দিয়া বলে আল্লাহ একটা পাথর বাহির হইছে তার ভিতর থেকে আমার আল্লাহ ডাক দিয়া বলে এই পাথরটার মধ্যে আবার আঘাত করো মূসা আলাইহিস সালাম আবার আঘাত করছে করার পরে পাথরটা ফাইটা আরেকটা পাথর বের হইছে জোরে বলেন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাম রে এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে মূসা কি দেখা যায় আমার মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ আরেকটা পাথর বের হইছে এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে মূসা রে আরেকটা আঘাত কর লাঠি দিয়ে এই পাথরের মধ্যে যখন তিনবার আঘাত করছে এই পাথরটা ফাইটা পাথরটার ভিতর থেকে একটা পোকা বের হইছে জোরে বলেন সুবহানাল্লাহ দেখেন মূসা আলাইহিস সালাম আশ্চর্য হইয়া মূসা আলাইহিস সালাম পোকাটার দিকে তাকায়া রইছে এবার পোকাটারে ডাক দিয়া বলে পোকারে ও পোকা তুমি পাথরের ভিতরে কিভাবে আমার আল্লাহ পোকার জবান খুললা দিছে জোরে বলেন আল্লাহু আকবার পোকাটা ডাক দিয়া বলে মূসা ও মূসা ও
আমি এই পোকা একদিন না দুই দিন না বহুদিন যাবত এই পাথরের ভিতরে। মুসা নবী ডাক দিয়া বলে, পোকা ও পোকা, তুমি পাথরের ভিতরে কিভাবে? তোমার এই পাথরের ভিতরে কে খাওয়াই, কে পড়াই, কিভাবে তুমি পাথরের ভিতরে থাকলা? এবার পোকা ডাক দিয়া বলে, মুসা এই পাথরের ভিতরে আমার অন্য কেউ খাওয়াই না, আমি এই পাথরের ভিতরে একটা কাজ শুরু করি, আমি খাবারের প্রয়োজনে পাথরের ভিতরে নড়াচড়া করি না, কোনো কাজ করতে হয় না, এই পাথরটার ভিতরে আমি পোকা একটা মাত্র কাজ করি। বলে কি কাজ? পোকা ডাক দিয়া বলে, মুসা এই পাথরটার ভিতরে আমি পোকা 24টা ঘন্টা আমার আল্লাহর জিকির করি। জোরে বলেন সুবহানাল্লাহ।